হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালের নাস্তা আর বাকি রান্নাবান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি শুধু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর জানালা দিয়ে বৃষ্টির এই হালকা হালকা ঝাপটা আর আওয়াজটা আসলে আমার রান্না করতে যে এত ভালো লাগে, মানে কিচেনে কাজ করতে কোনো রকম কষ্ট আমার ফিল হয় না। আর বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম আজকে একটু স্পেশাল করে চিকেনটা রান্না করি, কিন্তু ফ্রিজে খুলে দেখলাম না টক দই আছে না টমেটো আছে। তো ভাবলাম আর স্পেশাল করার তো সম্ভবই নয়, টক দই টমেটো কিছুই নেই, ওর থেকে পেঁয়াজ দিয়ে নর্মালভাবে যেরকম চিকেন কষে ওরকমভাবেই করে নিই। আর এই কাঠের এই স্প্যাচুলাটা দিয়ে নাড়াটা এতটাই অসম্ভব, প্রথম দানেই তো একেবারে টুপ করে কটা পেঁয়াজ ওদিকে পড়ে গেল। আমার ওদিকে সব মোছামাছি থাকে বলে তুলে নিলাম। আর ইকরামও ঘুম থেকে উঠে গেছে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দুজনে বসে বসে বৃষ্টিটা এনজয় করছে আর ব্রাশ করছে। আর কি দারুণ ঝমঝম করে বৃষ্টি চলে এলো। এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি হলেও যতটুকু বৃষ্টি হচ্ছে ততটুকুই ভালো লাগছে। আর সারা রাত ধরে বৃষ্টি হলেও তো এই পাশে প্রায় এদিকটা পানিই জমে যাচ্ছে। আমাদের বাড়ির এদিকটা তো প্রায় 2-3বার পানি জমে গেল। সৌভাগ্য পানি আবার চলেও গেছে, কিন্তু পানি জমে গেলে একটু ভয় ভয় লাগে, কারণ আমরা নিচের তলাতেই থাকি তো না। তো আবার চলে এসেছি কিচেনে। এবার আমি স্প্যাচুলাটা পাল্টে নিয়েছি, কাঠেরটা দিয়ে হচ্ছিল না, এবার একটা স্টিলের নিয়ে নিয়েছি। এবার চিকেনে ফ্রিজে আবার আমার আদা রসুন পেস্টও শেষ হয়ে গেছে, তাই আমি এটাতে একটু রসুন থেঁতো করে দিয়ে দিলাম। আদা তো নেই, তাই রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে ভালোভাবে তেলে ভেজে নেব। আর ভাবলাম একটু শুকনো লঙ্কা দিই, কারণ ইকরাম তো চিকেনটা খায় না, তাই একটু ঝাল ঝাল করতে খুব ইচ্ছা করে। কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই কেউ ঝাল খেতে পারে না। আমি মনে হয় একজনে আছি যে একটু ঝাল ঝাল খাই, খেলে উফ আফ করি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই ভাবলাম ইকরাম যখন খাবে না 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিই। আর এই শুকনো লঙ্কাগুলো দেখতে খুব বড় বড় ফোলা ফোলা, কিন্তু খুব বেশি ঝাল এটাতে নেই, খুব তেজ নেই ঝালের এটাতে। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তার কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ। আর আমার কাছে আছে একটু চিকেন তন্দুরি মশালাই, তো সেটা একটু দিয়ে দিলাম। যেহেতু দই তারপর টমেটো কিছুই নয়, তো এটাই দিয়ে দিয়ে একটু অন্যরকম ফ্লেভার আনার চেষ্টা করি, তো ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আর এবার মশলাটা ভালো করে কষে যাওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার সাদামাটা চিকেন রান্না। আর আজকের দিনের মতো রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে। ব্যাস, এবার যাব, সবার প্রথমে স্নান করব, তারপর একটু বসবো ফ্যানের সামনে, সঙ্গে 1 বোতল পানি নিয়ে। আর ঘড়িতে এখন 5টা 15 কি 20 হবে, আমি দেখে বেরিয়েছি। সকালে হচ্ছিল ঝমঝম করে বৃষ্টি, আর এদিকে দেখো দুপুরবেলা হতেই না হতেই রোদ। আর এখন আবহাওয়াটা এত সুন্দর, না ভ্যাপসা গরম, না রোদ আর না বৃষ্টি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে। তো ইকরামও ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, তো বললাম চলো আমিও একটু হেঁটে আসি আর তোমাকে একটু সাইকেল চড়িয়ে আসি। ইকরামকে এখন সাইকেল চালানোর বাহানায় আমার বেশ হাঁটাটাও হয়ে যায়। আর আমাদের উঠোনটা একটু বড় আছে, তো এখানে আধ ঘন্টা মতো আমি বেশ ভালোভাবেই হাঁটি। তারপর ঘরে মগরিবের আজান হলে ভিতরে চলে এসে নামাজ টামাজ পড়ে নিই। খুব গরমও হয়, ছোট জায়গা তো হাঁটার ইন্টারেস্টটা থাকে না, লম্বা সোজা হেঁটে গেলে একটু ভালো হয়। কিন্তু আবার ইকরামকে কার কাছে রাখবো, আবার ড্রেস চেঞ্জ করো আসো, তো এগুলো এখন আর ভালো লাগে না। সেই জন্য ভাবলাম এখানেই হাঁটি, আর সেই বাহানায় ওকে একটু সাইকেলিং করানোও হয়ে যাবে। ও তো চাইছিল আমি ওকে গেটের বাইরে বার করে নিয়ে যাই, কিন্তু গেটের বাইরে সবসময় যেতে গেলেই আমাকে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হবে, তো ড্রেস চেঞ্জ করার আর মুড ছিল না, তাই ওকে এখানেই ঘোরাচ্ছিলাম। আর গরম তো মনে একটু শান্তি, আজকে একটু হলেও ক্যালোরি বার্ন হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।